কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে মানে এআই এর দুনিয়ায় প্রতি সপ্তাহে এত কিছু ঘটছে যে কোনটা আসল আর কোনটা নেহাতি গুজব বোঝা মুশকিল। ঠিক। তো আজকের এই আলোচনাটায় আমরা চেষ্টা করব কিছু সাম্প্রতিক খবর মানে কিছু টুলস আর আপডেটের সোর্স ঘেটে আসল তথ্যগুলো বের করতে। হ্যাঁ, আমাদের হাতে ওপেনএআই এর মডেল গাইডলাইন আছে, কিছু ইন্টারেস্টিং ক্রিয়েটিভ টুলস, কোডিং এর আপডেট, অনেক কিছুই। একদম। লক্ষ্য হবে এই সব তথ্যের মধ্যে থেকে কাজের জিনিসটা খুঁজে বের করা। চলুন শুরু করা যাক। আচ্ছা। প্রথমেই ওপেনএআই এর মডেল নিয়ে কথা বলি। চ্যাটজিপিটি খুললেই এখন GPT-4o, 4.5, O3 এত অপশন, কোনটা কখন ব্যবহার করা উচিত এটা নিয়ে অনেকেই একটু দ্বিধায় পড়েন। ওপেনএআই একটা গাইড দিয়েছে শুনলাম। হ্যাঁ, দিয়েছে। আসলে ব্যাপারটা হলো ওপেনএআই তো সমানে নতুন মডেল টেস্ট করছে। দেখা যায় কোনো একটা মডেল হয়তো কোডিংয়ে দারুণ, কিন্তু লেখার ধরনে একটু পিছিয়ে। তাই ওরা চাইছে ব্যবহারকারীরা নিজেরাই বুঝে শুনে মানে তাদের প্রয়োজন অনুযায়ী মডেল বেছে নিক। ও আচ্ছা, তো গাইডলাইনটা কি বলছে, মানে কোনটা কিসের জন্য ভালো? গাইডলাইন অনুযায়ী এই যে GPT-4o ওটা হলো দৈনন্দিন কাজের জন্য সেরা। বেশ ফাস্ট আর বেশিরভাগ কাজ যেমন ধরুন সামারি লেখা, ইমেল ড্রাফট করা, ব্রেনস্টর্মিং, এমনকি ছবি বানানো এসবের জন্য যথেষ্ট ভালো। আর GPT-4.5 ওটার কি খবর? 4.5টা তো শুনছি শীঘ্রই বন্ধ হয়ে যাবে, তবে ওটা নাকি বেশ আবেগ দিয়ে লিখতে পারত বা ধরুন খুব পরিষ্কার কমিউনিকেশনের জন্য ভালো ছিল। আচ্ছা, আর GPT-O3 ওইটা তাহলে সবচেয়ে পাওয়ারফুল? হ্যাঁ, O3 মডেলটা হলো জটিল কাজের জন্য। ধরুন খুব ডিটেল ডেটা অ্যানালিসিস করতে হবে বা বড় কোডিংয়ের কাজ কিংবা তথ্যকে সুন্দর করে টেবিলে সাজানো, এসব ক্ষেত্রে O3 বেশি শক্তিশালী। ওটা ডেটাকে টেবিল ফরম্যাটে দিতে খুব পছন্দ করে দেখলাম। বুঝলাম, মানে কাজের ধরন অনুযায়ী মডেল বাছতে হবে। বেশ, এবার একটু ক্রিয়েটিভ টুলসের দিকে যাই। হেজেন অ্যাভাটার 4 বলে একটা টুলের কথা কানে এলো। ও হ্যাঁ, বলছে শুধু একটা ছবি, স্ক্রিপ্ট আর ভয়েস দিলেই নাকি একদম মানুষের মতো কথা বলা ভিডিও বানিয়ে দেয়। মুখের ভঙ্গি, গলার স্বর সব মিলিয়ে। এটা কি সত্যিই এতটা ভালো? প্রযুক্তিটা আসলেই বেশ ইন্টারেস্টিং। ওরা একটা ডিফিউশন বেসড অডিও টু এক্সপ্রেশন ইঞ্জিন ব্যবহার করছে। আচ্ছা। সহজ কথায় আপনার গলার স্বরের ওঠানামা, আবেগ এসব বিশ্লেষণ করে মুখের অভিব্যক্তি তৈরি করে। অনেকটা যেমন টেক্সট থেকে ছবি বানায় এআই, সেরকমই আর কি। বাহ, মানে সাইড প্রোফাইল বা গান গাওয়ার মতো সিনও বানানো যায়? হ্যাঁ, সেটাও সম্ভব হচ্ছে। ছবি বা ভিডিওতে নতুন প্রাণ আসছে বলা যায়। দারুণ তো। এর সাথে হেগসফিল্ড এআই এফেক্টস মিক্সের নামও শুনলাম। ওটা কি করে? পিকা এফেক্টসের মতো? হ্যাঁ, অনেকটা ওরকমই। আপনি ধরুন একটা ছবি বা ভিডিও বানালেন, তারপর তাতে দুটো আলাদা ইফেক্ট মেশাতে পারবেন। যেমন? যেমন ধরুন সোর্সে একটা উদাহরণ ছিল কোনো জিনিসকে মেটালিক করে দেওয়া, আবার একই সাথে সেটা গলেও যাচ্ছে, এই দুটো ইফেক্ট একসাথে ব্লেন্ড করা। বা ধরুন ফায়ার এফেক্টের সাথে একটা সোল জাম্প টাইপের কিছু মেশানো। সোল জাম্প সেটা আবার কি? ধরুন একটা আত্মা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে বা শক্তি ট্রান্সফার হচ্ছে, এই রকম একটা ভিজুয়াল ইফেক্ট আর কি। পরীক্ষাগুলো দেখছিলাম, সবসময় পারফেক্ট না হলেও আইডিয়াটা বেশ নতুন, সৃজনশীলতার জন্য দারুণ। ইন্টারেস্টিং। এবার একটু কোডিংয়ের দিকে তাকানো যাক। গুগলের জেমিনাই 2.5 প্রো নাকি কোডিংয়ের জগতে প্রায় সেরা হয়ে উঠেছে। হ্যাঁ, এই খবরটা বেশ বড়। বিশেষ করে ভিডিও দেখে কোড বোঝার ক্ষমতাটা নাকি দারুণ। ঠিক তাই, এটা কিন্তু একটা বিরাট উন্নতি। এআই এখন শুধু টেক্সট বা অডিও শুনে নয়, ভিডিওতে কি ঘটছে সেটা দেখে কনটেক্সট বুঝে কোড লিখতে পারছে। তাই নাকি? মানে ইউটিউব টিউটোরিয়াল দেখে কোড লিখে দেবে? ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ বানানো। এটা কিন্তু শুধু কোডিং সহজ করছে না, ভিজুয়াল ইনফরমেশন থেকে সরাসরি কোড জেনারেশনের একটা ব্রিজ তৈরি করছে। বাহ, এটা তো ডেভেলপারদের জন্য বিশাল ব্যাপার। অবশ্যই, শেখা বা বাগ ফিক্সিংয়ের পুরো প্রক্রিয়াটাই বদলে যেতে পারে ভবিষ্যতে। এনভিডিয়ারও একটা খবর আছে না, স্পিচ টু টেক্সট মডেল। ও হ্যাঁ, ওটাও খুব গুরুত্বপূর্ণ। 60 মিনিটের অডিও নাকি মাত্র 1 সেকেন্ডে ট্রান্সক্রাইব করে ফেলে, আর ওপেন সোর্স। হ্যাঁ, স্পিডটা অবিশ্বাস্য। সোর্সের পরীক্ষায় হাগিং ফেসে প্রায় 20 মিনিটের একটা অডিও ফাইল নাকি 7 সেকেন্ডের মতো সময় ট্রান্সক্রাইব হয়েছে। বলেন কি, 7 সেকেন্ডে 20 মিনিট? হ্যাঁ, ভাবুন একবার,
কন্টেন্ট ক্রিয়েটর বা রিসার্চারদের জন্য এটা কতটা কাজের হতে পারে আর ওপেন সোর্স হওয়াতে এর ব্যবহার যে আরও বাড়বে তাতে সন্দেহ নেই। সত্যি দারুণ খবর। হ্যাঁ আচ্ছা, ইন্ডাস্ট্রির আরও দুটো ছোট খবর ছিল মনে হয়। নেটফ্লিক্সকে যেন করছে। হ্যাঁ, নেটফ্লিক্স তাদের iOS অ্যাপে একটা জেনারেটিভ এআই সার্চ টেস্ট করছে। মানে আপনি সাধারণভাবে নিজের ভাষায় সার্চ করতে পারবেন, যেমন একটা মজার আর হাসি খুশি সিনেমা দেখাও, এই রকম আর কি। ইন্টারেস্টিং। আর দ্বিতীয়টা হলো ওপেন এআই এর গঠন নিয়ে। ওরা পাবলিক বেনিফিট কর্পোরেশন হচ্ছে, অ্যানথ্রপিক বা এক্সএআই এর মতো। ও আচ্ছা, এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো লাভের ওপর তাদের আগে যে একটা বিধিনিষেধ বা সীমা ছিল সেটা আর থাকছে না। এটা কিন্তু তাদের ভবিষ্যৎ রিসার্চ বা ব্যবসার দিকে একটা বড়সড় পরিবর্তন আনতে পারে। বুঝলাম। আর ওরা নাকি উইন্ডোজ সার্ফ নামের একটা কোডিং প্ল্যাটফর্ম কিনতেও চাইছে। হ্যাঁ, সে নিয়েও কথা চলছে। সব মিলিয়ে এআই কোডিংয়ের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে আর কি। তাহলে আজকের পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, আমরা দেখলাম এআই টুলগুলো এখন অনেক বেশি স্পেসিফিক কাজের জন্য তৈরি হচ্ছে, যেমন ওপেন এআইয়ের বিভিন্ন মডেল। ঠিক। সৃজনশীলতার দিকে হেইজেন বা হিক্সফিল্ড নতুন নতুন দরজা খুলে দিচ্ছে। হ্যাঁ। আর কোডিং বা ডেটা বোঝার ক্ষেত্রে জেমিনাই 2.5 প্রো এর মতো মডেলগুলো তো প্রায় বিপ্লব আনছে। সাথে এনভিডিয়ার মতো কোম্পানিগুলো দারুণ সব প্র্যাকটিক্যাল টুলস আনছে। একদম। সবকিছু মিলিয়ে একটা বিষয় ভাবার মতো। যখন এই টুলগুলো এত সহজ আর পাওয়ারফুল হয়ে উঠছে, তখন কোডিং বা ক্রিয়েটিভ কাজ, এই শব্দগুলোর মানে কি আস্তে আস্তে বদলে যাবে? ভালো প্রশ্ন। মানে ভবিষ্যতে কোন স্কিলগুলো আমাদের বেশি দরকার হবে আর কোনগুলো হয়তো এই এআই দিয়েই হয়ে যাবে, এটা কিন্তু আমাদের সবাইকে ভাবতে হবে।